আপনারা দেখছেন বার্তা এক নজর। চলছে পাখা জ্বলছে আলো। অফিস টাইমে সার্মেয় ঘুরে বেড়াচ্ছে সপ্তাহের প্রথম দিন চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মচারীদের এমনই ছবি ধরা পড়ল। শ্রমিক কর্মচারীরা কাজ বন্ধ করে গেটে বিক্ষোভের সামিল। পরিষেবা না পেয়ে ফিরেছে সাধারণ মানুষ। বেলার দিকে চেয়ারম্যান অমিত রায় পুরসভায় ঢুকতে গেলে তাকেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ। যদিও বাধা কাটিয়ে চেয়ারম্যান অফিসে ঢোকেন, তিনি বলেন ইচ্ছাকৃতভাবে একটা অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে। শ্রমিকরা নো ওয়ার্ক নো পেতে কাজ করছে। টানা 6 দিন কাজ না করলে তাদের বদলে অন্য লোক নিয়ে কাজ করানো হবে। অনেকে পুরসভা ঠিকাদারের মারফত অস্থায়ী কর্মী নিয়োগ করছে। এরা পরিস্থিতিতে যেদিকে নিয়ে যাচ্ছে। আর শেখ দারাব আলী বার্ধক্য ভাতা এর জন্য এসেছিলেন। পুরসভার কাজ না হওয়ায় ফিরে যেতে বাধ্য হয় সুদীপা বন্দ্যোপাধ্যায়। এরপর সেই দাবিতে মজুরির দাবিতে লাগাতার ধর্মঘট করে অস্থায়ী শ্রমিক কর্মচারীরা। পুনরায় কর্মীরা কাজ শুরু করে। বর্তমানে তারা আন্দোলনে মজুরি বৃদ্ধি নিয়ে। আর হুগলি চুঁচুড়া পুরসভার শ্রমিক কর্মচারীদের বেতন দিতেই সমস্যায় পড়ে। মাসের নির্দিষ্ট কোনো দিনে বেতন দিতে পারবো না। পুরপ্রধান অমিত রায় বলেন যে 22 সালে পুরো বোর্ড গঠন করার সময় রাজ্যে 20 টাকা করে মজুরি বাড়ানো হয়েছিল। একটা পুরো বোর্ডের মেয়াদ শেষ না হলে আবার মজুরি বাড়ানো রাজ্যের কোনো পুরসভায় হয়নি। অস্থায়ী শ্রমিকদের জন্য পুরসভার কোনো দায় নেই। তবুও চুঁচুড়া পুরসভার অবসর নিয়ে মজুরি সব বিষয়ে অনেক সহানুভূতিশীল। এরপরও যারা কাজ করবে না তাদের বদলে অন্য লোক নেওয়া হবে। শ্রমিক ইউনিয়নের নেতা স্নেহাশিস চক্রবর্তী বলেন যে শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে আলোচনার অধিকার চেয়ারম্যান করে নিয়েছে, তাই স্বতঃস্ফূর্তভাবে শ্রমিকরা কাজ বন্ধ করে রেখেছে। যতদিন না সমস্যার সমাধান হয়, দাবি নিয়ে আলোচনায় বসেন চেয়ারম্যান, ততদিন আন্দোলন চলবে। আন্দোলনের জেরে কাজ বন্ধে ফাঁকা পুরসভার সার্মেয়তে আস্তানা হবে। হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, বার্তা এক নজর। দাদা, বেলা 11টা বেজে গেছে, দেখা যাচ্ছে যে হুগলি চুঁচুড়া পৌরসভায় পাখা চলছে কুকুরদের জন্য, মানুষ আসছে না, চলছে। কি বলবেন এই নিয়ে? এই নিয়ে কর্মচারীরা আন্দোলনে আছে। পৌর কর্তৃপক্ষের সঙ্গে তাদের যে আলোচনা করার যে অধিকার, সেই অধিকারটা আমাদের চেয়ারম্যান কেড়ে নিয়েছেন। যতক্ষণ না সেই অধিকার ফেরত পাওয়া যাবে, কর্মচারীরা কাজে যোগ দেবে না। স্বতঃস্ফূর্তভাবে কর্মচারীরা কাজে যোগ দেবে। মানুষের পরিষেবা কেন্দ্রে কুকুর, এটা কিভাবে দেখবেন? মানুষের পরিষেবা কেন্দ্রে কুকুর চড়ছে, কুকুর তো এখানে স্বাভাবিক আসে, কোনো অসুবিধা নেই। এখন ফাঁকা দেখে ঢুকে পড়েছে ওরাও গরমে, তাদের জন্য চলছে পাখাও। হ্যাঁ, পাখা চলছে। কর্মচারীরা যারা কাজ করেন তাদের জন্য পাখা। তাই আজকে তো কোনো কর্মচারী যোগ দেয়নি কাজে। তাহলে কি করে পাখা চলছে সেটা বলতে পারবো না। আমাদের ভাইস চেয়ারম্যান এসছেন, উনি অফিসে বসে আছেন, হয়তো ওনার জন্য পাখা চালাতে গিয়ে এটাও চালিয়েছে, জানি না, সেটা বলতে পারবো না। কি নাম আপনার? আমার নাম স্নেহাশিস চক্রবর্তী। তবে যেখানে পরিষেবা সাধারণ মানুষের ব্যাহত হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে সারেমেও চলছে হুগলি চুঁচুড়া পৌরসভায় বেলায় লাইট পাখা চালিয়ে। কি বলবেন? কি চলছে? সারেমেও চলছে পৌরসভা, যেখানে পরিষেবা কেন্দ্র সাধারণ মানুষের, বন্ধ রয়েছে পরিষেবা সর্বত্র। বন্ধ রাজনৈতিক উদ্দেশিতভাবে করা হচ্ছে। সারা রাজ্যেই আপনারা দেখেছেন, আরজিকর কাণ্ড থেকে আরম্ভ করে মাস্টারদের কোনো একটা ইস্যু পেলে এমনি ওদের আর কিছু নেই। এই পৌরসভায় আমরা আসার পর 22 সালের সেপ্টেম্বর মাসে 620 টাকা করে মায়না বাড়িয়েছি, এবং একটা টার্ম আমাদের শেষ হয়নি, আবার মায়না বাড়ানো। কোন পৌরসভা হয়েছে সারা রাজ্যের? আসলে অস্থির পরিস্থিতি তৈরি করাটা এদের উদ্দেশ্য। দেশে সংকট চলছে, যুদ্ধকালীন অবস্থা, কোভিডের সংকট, সেই সময় এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এবং আমরা বলে দিয়েছি যে এরা নো ওয়ার্ক নো পে বেসিসে কাজ করে। নো ওয়ার্ক নো পে বেসিসে কাজ করার অর্থ হচ্ছে কাজ করলে পয়সা পাবে, না হলে পয়সা পাবে না, পয়সা কাটা যাবে, এবং 6 দিন এক নাগারে কামাই করলে সেই জায়গায় আমরা অন্য লোক নিয়োগ করব। যেখানে দেখা যাচ্ছে যে কোনো মানুষ আসেনি, স্থায়ী যারা কর্মচারী তাদেরও ঢুকতে দেওয়া হয়নি, সেখানে জোর করে আটকানো যায় না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একদিনও বাংলা বন্ধ হতে দেওয়ার বিরুদ্ধে। সেখানে গেট আটকে এইভাবে যদি করে, আমরা কিন্তু জনগণের রায় নিয়ে এখানে এসেছি, আমরা কিন্তু চুপ করে বসে থাকতে পারবো না। এটা জনগণের পরিষেবার জায়গা, পরিষেবাকে আমরা বন্ধ হতে দেবো না কোনো অবস্থাতেই। আপনার মুখে শোনা গেল নতুন করে আবার নিয়োগ হবে যদি অস্থির পরিস্থিতি তৈরি হয়। অস্থির পরিস্থিতি নয়, যারা টানা 6 দিন আসবে না, এটা নো ওয়ার্ক নো পে বেসিসে কাজ ওদের, তাদের জায়গায় নতুন নিয়োগ করে আমরা কাজকে অব্যাহত রাখবো।